অনেক অসৎ মানুষই বুঝতে পারে না যে তারা অসৎ। আপনি কি তাদের একজন? সততা শব্দটা শুনলেই আপনার মাথায় কি আসে? হারিয়ে যাওয়া টাকা ফিরিয়ে দেওয়া, নাকি ওজনে কম না দেওয়া? যদি তাই হয়, তাহলে হয়তো আপনি সততার সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশটাই জানেন না। আজকের ভিডিওর শেষে আমি আপনাকে মাত্র একটি প্রশ্ন করব। সেই একটি মাত্র প্রশ্নই বলে দেবে আপনি সত্যিই সৎ মানুষ, নাকি শুধু নিজেকে সৎ বলে বিশ্বাস করেন। আর যদি আপনার মনে হয় আপনি শতভাগ সৎ, তাহলে এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন। কারণ সবচেয়ে বড় অসততা অন্যের সঙ্গে নয়, নিজের সঙ্গে। সমস্যাটা হলো, আমরা এমন একটা সমাজে বড় হয়েছি যেখানে সততাকে শুধু টাকা পয়সা আর লেনদেনের মধ্যে সীমাবদ্ধ করে দেখা হয়। অথচ সত্যিকারের সততা তার চেয়েও অনেক বড়। এটা শুরুই হয় এমন একটি জায়গা থেকে যেটা অন্য কেউ দেখে না, আপনার নিজের ভেতর থেকে। সবচেয়ে কঠিন যুদ্ধটা কোথায় জানেন? কোনো আদালতে নয়, কোনো অফিসে নয়, আয়নার সামনে, নিজের সঙ্গে। কারণ অন্যকে প্রতারণা করার আগেই মানুষ প্রথমে প্রতারণা করে নিজেকেই। রাতে ঘুমানোর আগে আমরা বলি, কাল সকাল থেকে নিয়মিত উঠব, কাল থেকে পড়াশোনা শুরু করব, কাল থেকে আর সময় নষ্ট করব না। তারপর সকালে অ্যালার্ম বাজে, আমরা স্নুজ চাপি, আর কয়েক সেকেন্ডের মধ্যেই নিজের মনকে একটা নতুন গল্প শুনিয়ে দিই। আজ শরীরটা ভালো লাগছে না, আজ একটু বিশ্রাম নিই, কাল থেকে নিশ্চিত শুরু করব। একবার নিজেকে জিজ্ঞেস করুন, আপনি কি সত্যিই ক্লান্ত ছিলেন, নাকি নিজের অলসতার জন্য একটা সুন্দর অজুহাত বানিয়েছিলেন? এখান থেকেই অসততার শুরু। কারণ মানুষ অন্যকে মিথ্যা বলার আগে প্রথম মিথ্যাটা বলে নিজের মনকে। পরীক্ষায় খারাপ করলে বলি প্রশ্ন কঠিন ছিল, চাকরি না পেলে বলি ভাগ্য খারাপ, কাজে ব্যর্থ হলে বলি পরিস্থিতি ভালো ছিল না। কিন্তু খুব কম মানুষই বলতে পারে সমস্যাটা আমারও ছিল। এই একটি বাক্য বলার সাহস অনেক মানুষের সারা জীবনেও আসে না। আর যতদিন নিজের ভুল স্বীকার করার সাহস না আসবে, ততদিন কোনো মোটিভেশন, কোনো বই, কোনো সেমিনার, কোনো ভিডিও আপনার জীবন বদলাতে পারবে না। এই জায়গায় ডক্টর APJ আব্দুল কালামের একটি বহুল পরিচিত ঘটনার কথা মনে পড়ে। ভারতের রাষ্ট্রপতি থাকাকালে তার পরিবারের সদস্যরা কয়েকদিনের জন্য রাষ্ট্রপতি ভবনে এসেছিলেন। বিভিন্ন নির্ভরযোগ্য বর্ণনা অনুযায়ী তাদের ব্যক্তিগত খরচ তিনি সরকারি অর্থ থেকে না দিয়ে নিজের অর্থেই পরিশোধ করেছিলেন। কেউ তাকে বাধ্য করেনি, কেউ হিসাব চাইছিল না, কেউ দেখছিলও না। তবুও তিনি নিজের বিবেকের কাছে সৎ থাকতে চেয়েছিলেন। এটাই আসল বিষয়। সততা তখনই সবচেয়ে মূল্যবান যখন আপনার অসৎ হওয়ার সুযোগ আছে, কিন্তু আপনি হন না। আর এখানেই বেশিরভাগ মানুষ হেরে যায়, কারণ তারা আইনকে ভয় পায়, কিন্তু নিজের বিবেককে নয়। আজকের পৃথিবীতে সবচেয়ে বড় সমস্যা শুধু অসততা নয়, সমস্যা হলো আমরা নিজের সুবিধা মতো সততার সংজ্ঞা বদলে ফেলি। যে সংজ্ঞায় আমাদের ভুলগুলো ঠিক বলে মনে হয়, আর অন্যের ভুলগুলো অপরাধ বলে মনে হয়। চলুন বিষয়টা কয়েকটি বাস্তব উদাহরণ দিয়ে দেখি। প্রথম উদাহরণ, ধরুন একজন মুদি ব্যবসায়ী। তিনি কখনো ওজনে কম দেন না, কাস্টমারের কাছ থেকে 1 টাকাও বেশি নেন না। সবাই তাকে বলে কি সৎ মানুষ। কিন্তু একই মানুষ যদি বেশি লাভের আশায় এমন খাবার বা পানীয় বিক্রি করেন যেগুলো স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, অথবা নিম্নমানের পণ্য জেনেও দোকানে রাখেন, তাহলে প্রশ্ন হলো, তিনি কি সত্যিই সৎ? আবার ব্যবসায় সামান্য ক্ষতি এড়াতে যদি কর্মচারীদের বারবার মিথ্যা বলেন আর রাতে নিজেকে বোঝান আমি তো কারো টাকা মেরে দিইনি, তাহলে সেটা সততা নয়, সেটা নিজের বিবেককে শান্ত রাখার একটি অজুহাত। এবার ভাবুন একজন সরকারি কর্মকর্তা অথবা একজন ব্যাংকের কর্মচারীর কথা। তিনি গর্ব করে বলেন, আমি জীবনে 1 টাকাও ঘুষ খাইনি। এটা অবশ্যই ভালো, কিন্তু যদি তিনি নিয়মিত দেরি করে অফিসে আসেন, অফিসের সময় ব্যক্তিগত কাজে ব্যয় করেন,
সরকারি সম্পদ ব্যক্তিগত প্রয়োজনে ব্যবহার করেন, অথবা যোগ্য কাউকে বাদ দিয়ে নিজের পরিচিত কাউকে সুযোগ পাইয়ে দেন, তাহলে কি তিনি পুরোপুরি সৎ? মনে রাখবেন, শুধু ঘুষ না নিলেই সততা পূর্ণ হয় না। সময় নষ্ট করা, দায়িত্বে অবহেলা করা, অন্যের প্রাপ্য সুযোগ কেড়ে নেওয়াও অসততার অংশ। এবার আসুন সোশ্যাল মিডিয়ায়। একজন ইনফ্লুয়েন্সার প্রতিদিন মানুষকে বলেন স্বাস্থ্যকর খাবার খান, ভালো জীবনযাপন করুন, কিন্তু পরে টাকার জন্য এমন একটি পণ্যের প্রচার করেন যেটা তিনি নিজেই ব্যবহার করতে চাইবেন না। তার যুক্তি, আমি তো শুধু বিজ্ঞাপন করছি। কিন্তু একটা প্রশ্ন থেকেই যায়, আপনি যদি নিজে পণ্যটিকে বিশ্বাস না করেন, তাহলে অন্য মানুষকে কেন বিশ্বাস করাতে চাইছেন? মনে রাখবেন, নিজের লাভের জন্য সততার সংজ্ঞা বদলে ফেলা সততা নয়। এটাই ভণ্ডামির সবচেয়ে বিপজ্জনক রূপ। কিন্তু অসততা শুধু কাজে হয় না, সম্পর্কেও হয়। আমরা ভাবি সম্পর্কে সৎ থাকা মানে শুধু প্রতারণা না করা। আসলে বিষয়টা অনেক বড়। আজ আমরা এমন এক সময়ে বাস করছি যেখানে মানুষ বাস্তব জীবনের চেয়ে নিজের ছবিটাকেই বেশি সুন্দর করে তুলে ধরে। ভেতরে কষ্ট, বাইরে হাসি, সামনে প্রশংসা, পিছনে সমালোচনা, প্রয়োজনে ভালোবাসা, স্বার্থ শেষ হলে দূরত্ব। একবার নিজেকে প্রশ্ন করুন, আপনি কি কখনো এমন কারো সম্পর্কে পেছনে কথা বলেছেন যার সামনে দাঁড়িয়ে একই কথা বলার সাহস আপনার হতো না? যদি উত্তর হ্যাঁ হয়, তাহলে সেখানে সততার অভাব আছে। সম্পর্কে সততা মানে শুধু সত্য বলা নয়, সম্মান রেখে সত্য বলা, মিথ্যা আশা না দেওয়া, কারো অনুভূতি নিয়ে খেলা না করা, আর নিজের স্বার্থের জন্য কাউকে ব্যবহার না করা। কারণ বিশ্বাস ভাঙতে এক মুহূর্ত লাগে, কিন্তু সেই বিশ্বাস আবার গড়ে তুলতে কখনো কখনো বছরের পর বছর লেগে যায়। কিন্তু এখনো সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ বাকি। এমন একটা জায়গা যেখানে প্রায় সবাই অজান্তেই অসৎ হয়ে যায়, নিজের কাজের প্রতি সততা। ধরুন একজন শিক্ষার্থী, অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে, সে নিজে লিখল না, গুগল বা এআই থেকে কপি করে নিজের নামে জমা দিল, ভাবল সবাই তো এভাবেই করছে। আবার একজন কর্মচারী, অফিসে ৮ ঘন্টার কাজের জন্য বেতন নেন, কিন্তু সুযোগ পেলেই দীর্ঘ সময় ব্যক্তিগত কাজে বা সোশ্যাল মিডিয়ায় কাটিয়ে দেন। মাস শেষে অবশ্য পুরো বেতনটাই নেন। একবার ভাবুন, এটা কি শুধু অফিসের সঙ্গে অসততা? না, এটা নিজের ভবিষ্যতের সঙ্গেও অসততা। কারণ প্রতিদিন কাজ ফাঁকি দিয়ে আপনি আসলে নিজের দক্ষতাকেই দুর্বল করে দিচ্ছেন। এখানে স্টিভ জবসের একটি বহুল পরিচিত ভাবনার কথা মনে পড়ে। ম্যাকিনটশ কম্পিউটার তৈরির সময় তিনি এমন অংশগুলোর মান নিয়েও সমান গুরুত্ব দিয়েছিলেন যেগুলো সাধারণ ব্যবহারকারী কখনো দেখবেন না। সহকর্মীরা প্রশ্ন করেছিলেন, কেউ তো এটা দেখবেই না, এত যত্ন কেন? ভাবনাটা ছিল সহজ, ভালো কাজ তখনই সত্যিকারের ভালো হয় যখন কেউ না দেখলেও আপনি নিজের সেরাটা দেন। কারণ আসল মান শুরু হয় তখনই যখন কেউ দেখছে না। আমেরিকান বাস্কেটবল কোচ জন ওডেন বলেছিলেন, আপনি তখন কি করেন যখন কেউ আপনাকে দেখছে না, সেটাই আপনার চরিত্র। একবার ভাবুন, রাস্তা ফাঁকা, কোনো ট্রাফিক পুলিশ নেই, আপনি কি নিয়ম মেনে চলবেন? পরীক্ষার হলে শিক্ষক বাইরে গেলেন, আপনি কি নকল করবেন? ধরা না পড়ার সুযোগ পেলেই যদি নিয়ম বদলে যায়, তাহলে সমস্যাটা আইনে নয়, সমস্যাটা চরিত্রে। আব্রাহাম লিঙ্কনকে নিয়ে একটি বহুল প্রচলিত গল্প আছে। তরুণ বয়সে দোকানে কাজ করার সময় তিনি বুঝতে পারেন এক ক্রেতার কাছ থেকে ভুল করে কয়েক সেন্ট বেশি নেওয়া হয়েছে। গল্পটি অনুযায়ী তিনি পরে সেই অর্থ ফেরত দিতে নিজেই ক্রেতার কাছে যান। ঘটনার বিভিন্ন ঐতিহাসিক বর্ণনা রয়েছে, কিন্তু এর শিক্ষা একটাই, সততা বড় সিদ্ধান্ত দিয়ে শুরু হয় না, শুরু হয় ছোট ছোট সিদ্ধান্ত দিয়ে। এখন ভিডিওর শুরুতে আমি আপনাকে একটি প্রশ্ন করার কথা বলেছিলাম। এবার নিজের মনকে উত্তর দিন, যদি এই পৃথিবীতে কোনো আইন না থাকতো, কোনো সিসিটিভি না থাকতো, কেউ আপনাকে বিচার করত না, তাহলে কি আপনি আজও একই সিদ্ধান্ত নিতেন, নাকি বদলে যেতেন? সেই একটিমাত্র প্রশ্নই বলে দেবে আপনার সততা কি আপনার বিবেক থেকে আসে, নাকি শুধু ধরা পড়ার ভয় থেকে। মনে রাখবেন,
অসততা হয়তো আপনাকে দ্রুত কিছু সুবিধা এনে দিতে পারে, কিন্তু শান্তি এনে দিতে পারে না। অসততা হয়তো টাকা এনে দিতে পারে, কিন্তু বিশ্বাস কখনো কিনে আনা যায় না। আর বিশ্বাস ছাড়া কোনো বড় সাফল্য দীর্ঘদিন টেকে না। দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে যদি আপনি বলতে পারেন, আজ আমি নিজের সঙ্গে প্রতারণা করিনি, তাহলে আপনি এমন একটি শক্তি অর্জন করেছেন যা কোনো টাকা দিয়ে কেনা যায় না। তাই আজ থেকে শুধু টাকার ব্যাপারে নয়, সৎ হন আপনার কথায়, সৎ হন আপনার কাজে, সৎ হন আপনার সম্পর্কে, আর সবচেয়ে বেশি সৎ হন নিজের স্বপ্নের কাছে। কারণ পৃথিবীর সবচেয়ে কঠিন যুদ্ধটা অন্য কারো সঙ্গে নয়, নিজের বিবেকের সঙ্গে। আর যে মানুষ সেই যুদ্ধে জিতে যায়, তার সাফল্য শুধু বড় হয় না, তার চরিত্রও বড় হয়ে ওঠে। মনে রাখবেন, মানুষকে ফাঁকি দিয়ে কিছুদিন এগিয়ে থাকা যায়, কিন্তু নিজের বিবেককে ফাঁকি দিয়ে কখনোই জেতা যায় না। দেখা হবে এমডি বক্স বিডি এর পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।